হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুগদু থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে দিস ইজ সুফিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেক দিন হচ্ছে ভিডিও দিই না, বেশ কিছুদিন পরে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সম্প্রতি আমরা জানি যে 2024 সালের যে লটারি ব্যাচ, এই লটারি ব্যাচের ভাষা পরীক্ষা পিছিয়ে গেছে এবং 2024 সালে লটারির যে ব্যাচ, এই ব্যাচের ভাষা পরীক্ষা পিছিয়ে গেছে এবং সেই সাথে হচ্ছে 2024 সালে যে ভাষা পারদর্শী ব্যাচ, এই ভাষা পারদর্শী ব্যাচের হচ্ছে স্কিল টেস্ট পিছাই গেছে। এখন হচ্ছে দুইজনরা মোটামুটি যাদের ভাষা পরীক্ষা পিছাইছে এদের এখনো মোটামুটি সমস্যা নাই, যারা কম বেশি পড়াশোনার একটু ভালো সুযোগ পাচ্ছেন আর কি। তো তারা আসলে আশা করা যাচ্ছে তাদের কম্পিটিশনটাও বেশ দারুণ হবে। 2024 সালের যে ভাষা পারদর্শীদের 170-এর রোস্টার হয়েছিল, তাদেরও আশা করা যাচ্ছে এর কাছাকাছি বা এর থেকে বেশিও হওয়ার সম্ভাবনা আছে। আর এবং এখন হচ্ছে যাদের স্কিল টেস্ট, কারণ স্কিল টেস্টের ব্যাপারে হচ্ছে আজকের ভিডিওটা একটু কথা বলার চেষ্টা করব। স্কিল টেস্টটাই এবার মূলত 170 থেকে 200 অর্থাৎ 30 মার্ক এর ভিতরে হচ্ছে স্কিল টেস্টে আপ ডাউন হচ্ছে 15 পয়েন্ট। অর্থাৎ যে ব্যক্তি 170 পাইছে, সে যদি স্কিল টেস্টে যায় 98 পায় বা 95, ধরলাম 95 পায়, আর এই পাশে যদি যে 200 পাইছে সে যদি 79 পায়, তাহলে কিন্তু এই 70-ওয়ালা 200-ওয়ালার উপরে উঠে যাবে। আর কথা বুঝতে পারছেন? স্কিল টেস্টে হচ্ছে 100 মার্ক, এই জায়গায় 100 মার্কে হচ্ছে 100 পয়েন্ট, আর ভাষা পারদর্শীতে হচ্ছে 200 মার্ক, ওই জায়গার 200 মার্কে হচ্ছে 100 পয়েন্ট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গার ভ্যালুটা বেশি। এই যে এই স্কিল টেস্টে হচ্ছে যাদের স্বাস্থ্য শরীর ভালো, মোটামুটি একটু ভাই ভালো প্রস্তুতি নেয় আর ফিটনেস ভালো থাকে, এরা বেশ কিছুটা আগাই যায় ওয়েট টানার দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে। একজন সুঠামো বা ভালো স্বাস্থ্য শরীর ফিটনেস পোলাপানের কাজকাম যত দ্রুত হয়, একজন অ্যাংরা স্যাংরা আসলে এরকম দ্রুত এরকম সাজাই গুছাই কাজ করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় অ্যাংলা স্যাংলাটাও অনেক সময় এরকম করে ফেলাতে পারে। এই জন্য যাদের ফিটনেস ভালো তারা স্কিল টেস্টে একটু আগাই যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ছেলে খুব কাবু কাতরা মেধাবী, সে পাইছে দেখা গেলো 190 95, কিন্তু সেম তার মতোই একটু মেধাবী কম কিন্তু তার সুঠাম দেহের অধিকারী, সে পাইছে হচ্ছে 170। তাইলে এই যে যে ছেলেটা সুঠাম দেহের অধিকারী সে কিন্তু স্কিল টেস্টে ওই যে হ্যাংলা পাতলারে পিছিয়ে ফেলাই দিতে পারে। দেখা গেলো এই বেচারা 170 পাইছে, দেখা গেল ওয়েটে টান দিলি 150 না হোক 140 উঠে যাবে, কিন্তু ওই হ্যাংলা পাতলা ছেলেটার কিন্তু 140 উঠতে গেলে জি বাড়ে যাবে। এরপরে আপনার হাতের ওয়েটেও এইতে আগাই যাবে, খেলাধুলার প্র্যাকটিসেও দেখা যাবে যে ওর থেকে এইতে আগাই থাকবে। আমি আবার হ্যাংলা পাতলাকে করতেছি এমন না, আমিও সুফিয়ান, কিন্তু যে সুঠাম দেহের অধিকারী এমনটাও না, আমিও হচ্ছে একবারে পাতলা হুতলা একদম। তো এই জন্য স্কিল টেস্টে যারা ভাষা পারদর্শীতে 190 95 200 পাইছেন, আপনাদের ফ্রি বা আপনারা যে বেরোই গেছেন এটা মনে করার কিছু নেই। 170-ওয়ালাদের পিছিয়ে ফেলা বা হেও করে দেখার কোনো অপশন নেই। মাত্র 15 পয়েন্টের ব্যবধান, মাত্র 15 পয়েন্টের হচ্ছে ব্যবধান। এই 15 পয়েন্ট আপ ডাউন আছে। এই জন্য মনে করেন 200-তে 200 খুব কম লোক পাবে, কিন্তু 90 পাবে অনেক, 90 92 93 95। এই যে মার্কগুলো না, এই মার্কগুলো পাবে হচ্ছে অনেক অনেক লোকজন এই মার্ক পাবে। এখন 170-ওয়ালা যে সেও এরকম মার্ক পাইতে পারে, 180-ওয়ালাও এরকম মার্ক পাইতে পারে। এখন মূলত এই জায়গা বাদ যাবে হচ্ছে খুব অল্প কিছু মানুষ। হ্যাঁ, মনে করেন এই যে 4000 সামথিং লোক রাখছে না, এই সামথিং লোকগুলো বাদ দেবে এই জায়গা থেকে। মেবি 300 400 500 সর্বোচ্চ এরকম লোক বাদ দিতে পারে। এখন এই বাদ পড়ার সম্ভাবনা হচ্ছে বেশিরভাগ 170 175 180, আর 2-1 185-তে ঢুকে যেতে পারে। এরপর 190 95 যারা পাইছে তারা ওই দিক দিয়ে বেশ আগাই থাকবে। স্কিল টেস্টে আসলে কেউ কারো পিছিয়ে 180-র নিচেই খুব কম মানুষ পায়। ম্যাক্সিমাম নাম্বার থেকে 85 87 90, মানে 84-তে 90 এর ভিতরে বেশিরভাগ মার্ক থাকে। একদম আহামরি আপ ডাউন হয় না। সেক্ষেত্রে দেখা যায় হিসেব করে ধরা যায় 190 95 200-ওয়ালারা মোটামুটি ভালো অবস্থান আছে। 170-তে 85, বেশিরভাগ ফাইটিং হবে হচ্ছে 170 175-ওয়ালাদের ভিতরে।
আর 180 আলাদের ভিতরে। এই তিনজনদের ভিতরে হচ্ছে মূলত এই জায়গা ফাইটিং হবে। এদের ভিতরে যে 5-7-10 পয়েন্ট, এই 5-7-10 পয়েন্ট আপ ডাউন বা স্কিল টেস্টে যারা আপ ডাউন আপ করে ফেলবে, এটা ডাউন হয়ে গেলে তাহলে এদের ভিতর থেকে কিছু লোক বাদ যাবে। এই জন্য স্কিল টেস্টে বা হ্যাও করে দেখার মতো কিছু নেই। 2024-এর স্কিল টেস্টে খুব সামান্য কিছু লোক বাদ পড়ে যাবে। যারা বাদ পড়ে যাবে তাদের আফসোস করা ছাড়া কোনো কিচ্ছু করার থাকবে না। আফসোস করা ছাড়া কিচ্ছু করার থাকবে না। এই হচ্ছে ব্যাপার। স্কিল টেস্ট নিয়ে হেলামি করবেন না, প্র্যাকটিস করতে থাকেন। ঈদ শেষ হয়ে গেছে, এখন পুরো দমে যত দূর নিজেরা গড়ে তোলা যায়। স্কিল টেস্ট হচ্ছে কিন্তু এমন তো না যে ভর্তি বিরুজে সামান্য কিছু প্রশ্ন যা কিছুকে, আর একোষ খালি খেলার প্র্যাকটিস। যত কম সময় পারেন, যত কম সময়। আর ঝাঁকি ছকেটাই খেয়াল রাখবেন কি যেন রচনা না হয়ে যায়। হ্যাঁ, এক গাদা 20 লাইন ঘষা ঘস কলাম, জয় রমন সুবিয়ান ঘষা ঘস করার দরকার নেই। স্লোলি ছে ইরমন সুফিয়ান মিদা বাংলাদেশি সারামি মিদা যে নাইনুন সুমুল নে সালিম মিদা, এরকম সোলোলি বলার চেষ্টা করবেন। একদম ঘষা খস কতি যায় 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে এমন না। আপনি 1 মিনিট টাইম 55 সেকেন্ডে শেষ করেন। 2 লাইন কম বলেন, কিন্তু সুন্দরভাবে মার্জিত ভাষায় বলেন। কোরিয়ানরা কথা টাইনি বলা পছন্দ করে, যে কথার ভিতরে একটা স্পৃহা বা কথার ভিতরে একটা নম্রতা। আর নিয়ম আছে ও ঝে ইরোমন আবু সুফিয়ান মিদা, এই যে টানটা, ঝে ইরোমন আবু সুফিয়ান মিদা ছে নাইনুন সুমুল নে সালিম মিদা। এই যে লাস্টে ইম্মিদা সুম্মিদা বলার সময় একটু টান টুন দিয়ে বলবেন, তাইলে ওরাও বুঝবে যে না, এটি খুব ভালো ভাষায় এক্সপার্ট। এতে আপনি ঝাঁকে চোখের ফুল নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারা ধমাধম যদি দম না ছাড়ে মারতে থাকেন, অতি গদমুখস্থ অ্যাভারেজ মার্ক যেটা, সেই অ্যাভারেজ মার্ক দিয়ে দেবে, ভালো মার্ক পাবেন না। তো এই হচ্ছে ব্যাপার। ভালো মতো প্র্যাকটিস করেন। আর হচ্ছে এই প্রশ্নগুলো মোটামুটি দেখে থাকেন। কেউ কারো কম ব্যাপার টাইম নেই। তো এই হচ্ছে ব্যাপার। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।